Assalamu alaikum wa rahmatullah. Good afternoon, students. How are you, everyone? Alhamdulillah, I am also fine by the grace of Allah. By the grace of Allah মানে কি? আল্লাহর অনুগ্রহে আমি ভালো আছি। আল্লাহর অনুগ্রহে আমি ভালো আছি। By the grace of Allah মানে হলো আল্লাহর অনুগ্রহে আমি ভালো আছি। আচ্ছা, সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে বা অভিশপ্ত শয়তান থেকে। আর এর ইংরেজি হলো I seek refuge with Allah from the accursed shaitan. I seek refuge with Allah from the accursed shaitan. এরপর বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর নামে শুরু করছি। আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আচ্ছা, এর ইংরেজি হলো ইন দ্য নেম অফ আল্লাহ। In the name of Allah, the most gracious, the most merciful, the most gracious, the most gracious, the most merciful. ওফরে, তোমাদের কি সমস্যা? ওইদিকে তাকিয়ে থাকো কেন? Yes, coming. The most gracious, the most merciful. এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এর ইংলিশটা আমাকে কে বলতে পারবে? বলো। ভেরি গুড, তুমি আবার বলো দেখি। মাশাআল্লাহ, ওর জন্য সবাই হাততালি। ভেরি গুড। ইয়েস, কামিং। আর কে বলতে পারবে? বলো, দাঁড়াও। হ্যাঁ, আমি কাছে। হ্যাঁ, আবার বলো। হ্যাঁ, ভেরি গুড, সবাইয়ের জন্য হাততালি। ইয়েস, কামিং। এই দেখো, আর কে পারবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এর ইংলিশ বলতে? আর কে বলতে পারবে? কথা বলে না। আর কে বলতে পারবে? এই এমন করবে না। এই ডিস্টার্ব হচ্ছে। এই ছেলেরা, তো কি সমস্যা কি? এই আউযু বিল ছুটি দিয়ে দেবো কিন্তু এখন মাইট দিয়ে। তো পিছনে তাকিয়েছো কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এর ইংলিশ আর কে বলতে পারবে? শুধু ওরা দুজনই পারবে, মেয়েদের মধ্যে কেউ পারবে না। হ্যাঁ, ইলমা কোথায়? ইলমা আসেন, ইলমা তো পারে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম এর ইংলিশ কে বলতে পারবে? হ্যাঁ, আব্দুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম এর ইংলিশ কে বলতে পারবে? ইন দ্য নেম অফ আল্লাহ, the most gracious, the most merciful. পারবে? হ্যাঁ, বলো। In the name of Allah, the most gracious, the most merciful. very good. Okay, পারবে তুমি? হ্যাঁ, বলো। In the name of Allah, the
most gracious, the most merciful. মাশাআল্লাহ, ভেরি গুড। ওদের জন্য হাততালি। তুমি পারবে? বলো। In the name অফ আল্লাহ। of Allah, the most gracious, the most merciful. ভেরি গুড। ওদের জন্য হাততালি। হ্যাঁ, এখন সবাই আমার সাথে সুন্দর করে একবার বলো। সবাই সুন্দর করে আমার সাথে বলো, তাহলে তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। এদেরকে মাইর না দিলে হবে না, এরা মাইরের মানুষ। সজীবকে এখন আমি বাইরাবো, ও স্বাস্থ্য কমাবো আমি এখন। বলো, ইন দ্য নেম অফ আল্লাহ। এখন সজীব বলতে হবে, ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল। সজীব বলো, ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট। ভেরি গুড। সজীবের জন্য হাততালি। হ্যাঁ, এখন যারা বলো, ইন দ্য নেম অফ আল্লাহ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো, নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল। ভেরি গুড, সিট ডাউন। তুমি বলবে নাফিয়া, বলো, ইন দ্য নেম অফ আল্লাহ। ভেরি গুড, মাশাআল্লাহ। কি ব্যাপার, তোমার ছুটি, যাও বাড়িতে যাও, বাড়িতে যাও। কি ব্যাপার, আবার হাসি দিয়েছ? যারাই আমাকে তাকানো ছাড়া, আমার সাথে কথা বলা ছাড়া অন্যের সাথে কথা বলবে, প্রথম কথা ওরে ছুটি দেবো, দ্বিতীয় কথা ওরে 10টা বেতের বাড়ি দেবো, পিঠের চামড়া তুলে ফেলবো, বুঝছো? এখানে শুধু বিকালে পড়তে এসেছো প্রাইভেটে, আবার যেন তোমরা ইংলিশে কথা বলতে পারো। এখন যদি তোমরা দুষ্টামি করো, তাহলে তুমি ওরা কিভাবে ইংলিশে কথা বলবে, কিভাবে তোমরা ইংরেজি শিখবে? বুঝে না বুকা ছেলে মেয়েরা? ওয়ালাইকুম সালাম, ভেরি গুড। হ্যাঁ বলো, এখন তুমি বলো। ওদের সাথে কোনো কথা বললে আবার চোখ খুলে ফেলবো, শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। বলো, বলো, হ্যাঁ বলো, ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রেসিয়াস, মার্সিফুল। ভেরি গুড। আবার তুমি দিকে আসো, চাপো, তুমি এখানে বসো। এই কথা বলো না, কথা বলো না। গতকালকে আমরা শিখেছিলাম, শুনো, পিছনে তাকাও কেন, সামনে তাকাও। গতকালকে আমরা আরে কথা বলে শুধু সবাই, তোমার একেবারে ছুটি, বাড়িতে যাও তুমি। গতকালকে আমরা শিখেছিলাম হলো দুই সেজদার মাঝখানে কোন দোয়াটা পড়তে হয়। দুই সেজদার মাঝখানে কোন দোয়াটা পড়তে হয়? দোয়া while sitting between the two sujud, দোয়া while sitting between the two prostrations, prostrations। সবাই বলো, দোয়া while sitting between the two prostrations, two prostrations। প্রস্ট্রেশনস মানে হলো সেজদা, প্রস্ট্রেশনস মানে কি? সেজদা। দোয়া মানে দোয়া while sitting, বসে থাকা অবস্থায়, between the two সুজুদ বা two prostrations মানে দুই সেজদার মাঝখানে পঠিতব্য দোয়া। সেই দোয়াটা কি কে বলতে পারবে? বলো, হ্যাঁ আরবিটা বলো। দুই সেজদার মাঝখানে আমরা কি পড়ি? রব্বিগফিরলি, রব্বিগফিরলি, মানে এই কথাটাই দুইবার বলতে হয়, তাই না? মাশাআল্লাহ, ভেরি গুড। যার জন্য হাততালি। হ্যাঁ বসো। দেখো, দেখো, দুই সেজদার মাঝখানে বলতে হয় রব্বিগফিরলি, রব্বিগফিরলি। এই রব্বিগফিরলি এই কথাটা দুই সেজদার মাঝখানে দুইবার, রব্বিগফিরলি। ভেরি গুড। এই কথাটা দুইবার বলতে হয়। এর 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 বাংলা কি কে বলতে পারবে? এর বাংলা কি কে বলতে পারবে? রব্বিগফিরলি এই কথাটা দুইবার বলতে হয়, সেম কথাটা দুইবার বলতে হয়। এর বাংলা কি বলো? হ্যাঁ বাংলা বলো, হে আমার রব,
আমাকে ক্ষমা করে দিন। হে আমার রব, আমাকে ক্ষমা করে দিন। হে আমার রব, হে আমার রব, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, ক্ষমা করে দিন। ভেরি গুড। এখন আমরা এর ইংলিশটা পড়বো। ইংলিশটা কে বলতে পারবে? বলো বলো। ও মাই লর্ড, ও মাই লর্ড। লর্ড মানে কি? প্রভু। লর্ড মানে কি? তোমরা বলো না রব্বুন মানে কি? প্রতিপালক। রব্বুন এর ইংলিশ হলো লর্ড। রব্বুন এর ইংলিশ কি? লর্ড। তাহলে ও মাই লর্ড, ও মাই লর্ড, ও মাই লর্ড, ও মাই লর্ড, forgive me, forgive me, forgive me. Very good. Forgive me, forgive me. Oh my Lord, forgive me. তুমি বলো। Oh my Lord, forgive me. Very good. হ্যাঁ, তুমি বলো। Oh my Lord, forgive me. Very good. তুমি বলো। Oh my Lord, forgive me. তুমি বলো। বলো বলো। Oh my Lord, Oh my Lord, forgive me. এই যে পারো। হ্যাঁ, তুমি বলো। oh my Lord, forgive me. Very good. Sit down. সবাই বলতে হবে না, সবাই বলতে হবে না। শুনো, এই এখন এখন সবাই একসাথে বলবে। এই এখন সবাই একসাথে বলবে। দুই শব্দের মাঝখানে কি বলতে হয়? আরবিটা বলো আগে। আরবিটা নামাজে তোমরা আরবি বলবো। রব্বিগফিরলি, রব্বিগফিরলি। বলো রব্বিগফিরলি, রব্বিগফিরলি। আর এর ইংরেজি হলো ও মাই লর্ড, ফরগিভ মি। ফরগিভ মানে ক্ষমা করা। ফরগিভ মানে ক্ষমা করা। আর তাহলে আমরা টিচারদের বলতে পারবো টিচার প্লিজ ফরগিভ মি, টিচার প্লিজ ফরগিভ মি। মনে করো বাড়ির কাজ করোনি তোমরা, বাড়ি থেকে লেখা নিয়ে আসোনি। হ্যাঁ, বাড়ির কাজ থাকে না, বাড়ির কাজ থাকে না লেখে নিয়ে আসার জন্য। মনে করো লেখা নিয়ে আসোনি, তাহলে তোমরা ক্ষমা চাচ্ছ, তখন কি বলবে? টিচার, মেন্টাল। এই প্লিজ টিচার, প্লিজ টিচার ফরগিভ মি। সজীব বলো, সজীব বলো প্লিজ টিচার ফরগিভ মি। হ্যাঁ, প্লিজ টিচার, প্লিজ টিচার ফরগিভ মি। হ্যাঁ, তাহলে শিক্ষক আমাকে আপনি কি করেন? ক্ষমা করে দেন। আচ্ছা, এখন ক্লাস 1 এর কে কে আছো হাত তুলো। রেজ ইউর হ্যান্ড। 1 2 3 4 5। ওকে, ক্লাস 1 এর পড়াটা আমরা পড়বো, তারপর এদের ছুটি দিয়ে পরে আমরা অন্য পড়া পড়বো। আয় 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 সাইলেন্ট, আয় সাইলেন্ট। আয় আয় সাইলেন্ট। কথা বলতেছ কোন? আব্দুল্লাহ তুমি কি? এই শোনো, ক্লাস 1 এর তোমার ছুটি, বাড়িতে যাও। না, তুমি বাড়িতে যাও। রাগ। আহা, আমি কি তোমাদেরকে, শোনো, এই মনোযোগ দাও আমার কথা শোনাই। আমি কি তোমাদেরকে বারবার বলবো চুপ করো? বেরোতে বেরোতে, সরি সরি, তুমি অসুস্থ, সরি। তুমি আমাকে আর বলবেই না যে পানি খাবো, আসবো, যাবো। যখন মনে চাই যাবে, তখন মনে চাই চলে আসবে, মনে থাকবে? যাও। হ্যাঁ, তুমিও আমার কাছে কিছু বলতে হবে না। মনে চাইলে যাবে, মনে চাইলে আসবে, আওয়াজ করলে মারবো। এই শোনো, তোমরা যদি এভাবে ডিস্টার্ব করো তাহলে তোমরা পড়তে পারবো না। ডিস্টার্ব করবে না, তোমরা কথা বলবে না। দেখো, তোমরা কি দিস এবং দ্যাট এর অর্থ পারো? এই যে তোমরা ক্লাস 4 এর দুইজন, দিস মানে কি, দ্যাট মানে কি জানো তোমরা? হ্যাঁ, ভেরি গুড। তাসনিমের জন্য হাততালি। দিস মানে ইহা, দ্যাট মানে উহা। তাহলে আমি যদি বলি দিস ইজ আ ফ্যান, ইহা একটি পাখা বা ইহা একটি ফ্যান। আর আমি যদি বলি দ্যাট ইজ আ ব্ল্যাকবোর্ড, দ্যাট ইজ আ ব্ল্যাকবোর্ড, উহা একটি ব্ল্যাকবোর্ড, তাই না? ভেরি গুড, তোমরাও তো পারো।
আচ্ছা এই দেখো, ক্লাস 1-এ গত ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম শরীরের বিভিন্ন অঙ্গের নাম, তাই না? হ্যাঁ, যেমন হেড মাথা, তারপর হ্যান্ড হাত, আর্ম বাহু, তারপর আই চোখ, নোজ নাক, মাউথ মুখ, ইয়ার কান, ফোরহেড কপাল, লিপ ঠোঁট, তাই না? তারপর নেক গলা, চেস্ট বুক, লেগ পা, টোজ পায়ের আঙ্গুল, ফিঙ্গার হাতের আঙ্গুল, তারপর রিস্ট কবজি, বুঝছো? এলবো কনুই, ইয়েস কামিং, এগুলো আমরা পড়েছিলাম। হ্যাঁ, তারপর শোল্ডার, কাঁধ, তাই না? আচ্ছা, তারপর আরো কি পড়েছি আমরা? আসো, তার মানে এই বডি পার্টস গুলো আমরা শিখেছি, বুঝেছো? আচ্ছা, এখন আজকে আমরা এই এই ইহা একটি দরজা, ইহা একটি দরজা, ইহা একটি দরজা, এর ইংলিশ কি হবে? ভেরি গুড। ইহা একটি দরজা, এর ইংলিশ কি হবে? সবাই ইশারা করে বলো, দিস ইজ আ ডোর, দিস ইজ আ ডোর, দিস ইজ আ ডোর, দিস ইজ আ ডোর। এখন মনে করো দরজাটা লাগানো। হ্যাঁ, দেখো, এই দরজাটা লাগানো, এই এখন তো এই দরজাটা এখন ক্লোজ করা। এখন তোমরা কি বলবে? ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, মানে দরজাটি খুলুন। আচ্ছা, তো দরজা খুলে ফেললাম। আচ্ছা, তাহলে দিস ইজ আ ডোর। আচ্ছা, এখন দেখবো কে বলতে পারে। এই ইহা একটি কলম, ইংলিশ কি হবে? ভিতরে গিয়ে বসো। দিস ইজ আ ফ্যান, দিস ইজ আ ফ্যান, ভেরি গুড। আচ্ছা, ইহা একটি বই, ইংলিশ কে বলতে পারবে? দিস ইজ আ বুক, দিস ইজ আ বুক। উহা একটি চেয়ার, ইংলিশ কে বলতে পারবে? চেয়ার, দ্যাট ইজ আ চেয়ার, দ্যাট ইজ আ চেয়ার, দ্যাট ইজ আ চেয়ার। উহা কে রে কথা বলে? বুঝো, শোনো, উহা একটি মোবাইল, ইংলিশ কি হবে? উহা একটি মোবাইল, ইংলিশ কি হবে? হ্যাঁ, উহা একটি মোবাইল, দ্যাট ইজ আ মোবাইল, দ্যাট ইজ আ মোবাইল, দ্যাট ইজ আ মোবাইল, উহা একটি মোবাইল। আচ্ছা, আমি যদি বলি, হ্যাঁ, কে পানি? এখন পানি খেয়েছো তুমি? যাও, আবার যাও। আচ্ছা, কামিং। এই শোনো, ইহা একটি আপেল, ইহা একটি আপেল, ইংলিশ কি হবে? দিস ইজ, দাঁড়াও, ইহা একটি আপেল, ইংলিশ কি হবে? দিস ইজ আ হবে না, দিস ইজ এন হবে, দিস ইজ, কারণ কোন ওয়ার্ড, ভেরি গুড, কোন ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল সাউন্ড থাকে তখন ওই ওয়ার্ডের শুরুতে আর্টিকেল এন ব্যবহার করতে হয়। কোন ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল সাউন্ড থাকে, কোন ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল সাউন্ড থাকে
তাহলে যাও, তাহলে ওই ওয়ার্ডের শুরুতে আর্টিকেল এন ব্যবহার করতে হয়, বুঝছো? উহা একটি আপেল ইংলিশ কি হবে? উহা একটি আপেল ইংলিশ কি হবে? That is an apple. 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 উহা একটি আপেল। আচ্ছা, তারপর আমরা যদি বলি উহা একটি জাহাজ, এই উহা একটি জাহাজ ইংলিশ কি হবে? উহা একটি জাহাজ, হ্যাঁ, শিপ, শিপ, শিপ মানে জাহাজ, তাহলে ভেরি গুড, দ্যাট ইজ আ শিপ, দ্যাট ইজ আ শিপ। তোমার নাম কি? হ্যাঁ, সারামণি, ভেরি গুড। আচ্ছা, তাসনিমও ভেরি গুড। ওকে, বলো দ্যাট ইজ আ শিপ, দ্যাট ইজ আ শিপ। উহা একটি জাহাজ, উহা, ভেরি গুড, উহা একটি জাহাজ। আচ্ছা, তাহলে নুমান, তারপর ওর নাম কি? তাসনিম আর জারামুনি, ভেরি গুড। এই ইহা একটি বাড়ি, এটি একটি বাড়ি। বেদ কোথায় আমার? হাত পাতো। এটি একটি বাড়ি ইংলিশ কি হবে? এটি একটি বাড়ি ইংলিশ কি হবে? It is an house. It, no, it is a house. It is, বলো it is a house. It is a house. It is a house. এটি একটি বাড়ি। এখন উহা একটি ফুল ইংলিশ কি হবে? উহা একটি ফুল। উহা একটি ফুল। উহা একটি ফুল ইংলিশ কি হবে? সজীব, উহা একটি ফুল ইংলিশ কি হবে? That is a flower. That is a flower. তোমাকে না আমি বলছি আমার কাছে ছুটি চাইতে হবে না, মনে চাইবে চলে দেবে, মনে চাইলে চলে আসবে না। That is a flower. Very good, বলো that is a flower. That is a flower. সজীব, that is a flower. That is a flower. উহা একটি ফুল। Yes, coming. এখন উহা চাঁদ ইংলিশ কি হবে? উহা চাঁদ ইংলিশ কি হবে? তাসনিম, উহা চাঁদ ইংলিশ কি হবে? হ্যাঁ, উহা। ভেরি গুড, নাম কি তোমার? লিমন, ভেরি গুড। দ্যাট ইজ দ্য সান। দ্যাট এখানে দা হবে, এখানে কি হবে? এখানে আর এ হবে না, এ নো হবে না। দ্যাট ইজ দ্য সান। সবাই বলো দ্যাট ইজ দ্য সান। দ্যাট ইজ দ্য সান। ও না, সান মানে তো সূর্য। দ্যাট ইজ দ্য মুন। দ্যাট ইজ দ্য মুন। উহা একটি চাঁদ। দ্যাট ইজ দ্য মুন। দ্যাট ইজ দ্য, উহা একটি চাঁদ। আর যদি বলি ইহা একটি সূর্য ইংলিশ কি হবে? ভেরি গুড, দিস ইজ দ্য সান। ইহা একটি সূর্য। হ্যাঁ, কি তোমার সমস্যা হচ্ছে? কি সমস্যা হচ্ছে তোমার? হাতে ব্যথা, চলে যাবে? হ্যাঁ, চলে যাও তোমার ছুটি, যাও। This is the sun. Very good. হয়েছে।
এখন কিছু ওয়ার্ড মিনিং দেখো, আমার সাথে বলো। কারেন্ট আসেনি যে। বলো গার্ল মানে কি? গার্ল, গার্ল মানে কি? গার্ল মানে কি? গার্ল, গার্ল মানে বালিকা, গার্ল মানে বালিকা। ইউ আর গার্ল, তোমরা বালিকা। এন্ড ইউ আর বয়েজ, তোমরা কি? বালক। ইউ আর গার্লস এন্ড ইউ আর বয়েজ। হাত দাও, এই হাত ধরো। ওকে তুমি ভেঙাচ্ছ কেন? আই শোনো, গার্ল মানে হলো বালিকা আর বয় মানে বালক। গার্ল মানে বালিকা, বয় মানে বালক। তাহলে বয়েজ মানে বালকেরা, গার্লস মানে বালিকারা, বুঝেছো? আচ্ছা, এরপর বেবি মানে কি? বেবি শিশু, বেবি মানে শিশু বা বাবু। তারপর উমেন মানে কি? উমেন মানে কি? মহিলা। উমেন মানে কি? বসো বসো বসো, তুমি আগে বসো। ফার্মার মানে কি? ফার্মার। কত প্রীতি করতেছে আমি বুঝলাম না। বলো ফার্মার মানে কি? ফার্মার কৃষক। ভেরি গুড। ফার্মার মানে কি? কৃষক। এই ক্লাসে সবচেয়ে ভালো হলো ওরা দুইজন, কোনো ডিস্টার্ব করতেছে না। আর আর বাকিগুলো খালি ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, ইউ মে গো। ফার্মার মানে কি? ফার্মার মানে ফার্মার, ফার্মার মানে কি? ফার্মার। বলো ফার্মার মানে কি? ফার্মার মানে কৃষক। একজন পিছনে যাও, ওই যে ওখানে খালি, তোমরা এখানে চিপাচিপি করে বসতেছো কেন? যারা পিছনে যাও, এখানে তো গরম, ওইখানে গেলে বাতাস লাগবে, বুঝে না। একজন পিছনে যাও, গরম করতেছে তো, ওই যে এখন খালি যাও। আরে একজন যাও না, পাঁচজন গরম, তোমাদের তো গরম করতেছে। ফার্মার, ফার্মার মানে কি? ফার্মার মানে কি? আর আওয়ার মানে আমাদের। আওয়ার মানে দিস ইজ আওয়ার মাদ্রাসা, এটা আমাদের মাদ্রাসা। বলো দিস ইজ আওয়ার মাদ্রাসা, এটা আমাদের মাদ্রাসা। আচ্ছা, এখন মেয়েরা বলো, মেয়েরা বলো দে আর স্টুডেন্টস, তারা ছাত্র, তারা ছাত্র। এখন ছেলেরা বলো দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। এখন মেয়েরা বলো দে আর বয়েজ, দে আর বয়েজ, তারা বালক। এখন তোমরা বলো দে আর গার্লস, দে আর গার্লস, তারা বালিকা।
they are girls. তারা বালিকা। এই এখন তোমরা বলো they are good boys. They are good boys. তারা ভালো ছেলে অথবা ভালো বালক। আচ্ছা এখন তোমরা বলো they are good girls. বলো they are good girls. They are good girls. They are good girls. তারা ভালো মেয়ে। আচ্ছা ওকে। হাত এমন করবে না। ক্লাস 1 ছুটি, বাড়িতে যাও। ওয়ালাইকুম আসসালাম, যাও। এখন ক্লাস 2 এর যে কোয়েশ্চেন গুলো ছিল সেই কোয়েশ্চেন গুলো আমরা পড়বো। বেদ কোথায়? দাঁড়া, বেদ কোথায়? তুমি কতবার বাড়ি যাও? না যাওয়া যাবে না, বসো, যাও যাও। দাঁড়াও, আবার যখন আসবে আমাকে মে আই কামিং স্যার বলবে। হ্যাঁ বলবে, মারবো, বলা যাবে না এই কথা, ডাইরেক্ট চলে আসবে। তোমাদের এগুলো বলা লাগবে না, ডিস্টার্ব। হ্যাঁ মে আই কামিং স্যার, মে আই গো স্যার, সারাদিন খালি এগুলি বলতে থাকে। তুই পড়াবো কখন? হ্যাঁ ক্লাস 2 এর কোয়েশ্চেন গুলো আমরা এখন পড়বো। দেখো, হাউ ডু ইউ ক্রস আ রোড? হাউ ডু ইউ ক্রস আ রোড? How do you, yes, come in. How do you cross a road? 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 Cross a road. Cross. Cross. How do you cross a road? তুমি কিভাবে একটি রাস্তা পার হও? এই তুমি কিভাবে রাস্তা পার হও? How do you cross a road মানে কি? তুমি কিভাবে রাস্তা পার হও? সবাই বলো, how do you cross a road? 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 পানি খেতে যাবে? যাও, বলো, how do you cross a road? How do you cross a road? এই আরে বান্ধবীরা কি আড্ডা দিতেছে মনের সুখে। How do you cross a road? আগামীকাল যদি ক্লাসে দাঁড়িয়ে how do you cross এভাবে যদি বলো, মেরে বর্তা বানিয়ে ফেলবো। স্মার্টলি বলতে হবে, how do you cross a road? এইভাবে বলতে হবে, how do you cross a road? 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 তুমি কিভাবে রাস্তা পার হও? তুমি কিভাবে রাস্তা পার হও? How do you cross a road? How do you cross a road? জনাব সিরাজুল্লাহ, মুখ দিয়ে আওয়াজ আসছে না কেন? How do you cross a road? তুমি কিভাবে রাস্তা পার হও? How do you cross a road? তুমি কিভাবে রাস্তা পার হও? এখন সে উত্তর দিতেছে, I cross a road. I cross a road using the foot over bridge.
Using the foot overbridge. Using the foot overbridge. Foot overbridge. Using the foot overbridge. Using the foot overbridge. Using the foot overbridge. I cross a road. Using the foot overbridge. আমি পায়ে হাঁটার ব্রিজ দিয়ে রাস্তা পার হই। আমি পায়ে হাঁটার ব্রিজ দিয়ে রাস্তা পার হই। আমি পায়ে হাঁটার ব্রিজ দিয়ে রাস্তা পার হই। আচ্ছা, এখন যদি তোমাদেরকে কেউ এই কোয়েশ্চেনটা করে, হাউ ডু ইউ ক্রস আ রোড, তুমি কিভাবে একটা রাস্তা পার হো, তখন তুমি কি বলবে? আই ক্রস আ রোড ইউজিং দ্য ফুট ওভারব্রিজ। কি বলবে? আই ক্রস আ রোড ইউজিং দ্য ফুট ওভারব্রিজ। আচ্ছা, এখন আমি কোয়েশ্চেন করব, হাউ ডু ইউ ক্রস আ রোড? এই শুরু হয়ে গেছে। আই ক্রস, তাড়াতাড়ি বলতে হবে। আই ক্রস আ রোড। এখন 5 বার আমি আবার পড়াবো, এরপর আবার বলবো, যারা বলো তখন তাড়াতাড়ি বলতে হবে। ইয়েস কামিং। এখন 5 বার আবার পড়াবো, পড়িয়ে বলবো, আবার বলো, তখন তাড়াতাড়ি বলতে হবে। বলো, আই ক্রস আ রোড। আই ক্রস আ রোড। আই ক্রস আ রোড ইউজিং দ্য ফুট ওভারব্রিজ। I cross a road using the foot overbridge. I cross a road using the foot overbridge. I cross a road using the foot overbridge. তাসনিমের আওয়াজ শুনি না কেন আজকে? কি হয়েছে? হ্যাঁ, তুমি না সব পড়া পারো। বলো, how do you cross a road? 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 তুমি কিভাবে রাস্তা পার হও? বলো, I cross a road using the foot overbridge. নাফিয়া বলো, how do you cross a road? এ কেন? আমি এ পড়িচ্ছি তখন। ভেরি গুড। হ্যাঁ, এ বলবো না। I cross a road. I cross a road using the foot overbridge. তুমি বলতে পারবে উত্তরটা? হ্যাঁ, হাউ ডু ইউ ক্রস আ রোড? মনে করো আমি তোমাকে কোয়েশ্চেন করলাম, তোমার নাম যেন কি? হ্যাঁ, কি? ও, সারামণি। এখন আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে, সারামণি, হাউ ডু ইউ ক্রস আ রোড, তুমি কিভাবে একটা রাস্তা পার হো? ঢাকা শহরে গেলে রাস্তা পার হওয়ার জন্য ফুট ওভারব্রিজ আছে, তোমরা জানো? হ্যাঁ, ঢাকা শহরে রাস্তা পার হওয়ার জন্য ফুট ওভারব্রিজ আছে, কারণ রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাওয়া যাবে না, কারণ ওইখানে অনেক গাড়ি চলে, তাই না? তখন ফুট ওভারব্রিজ ব্যবহার করতে হয়। তখন যদি কেউ কোয়েশ্চেন করে, হাউ ডু ইউ ক্রস আ রোড, তুমি কিভাবে একটা রাস্তা পার হো, বাবা তুমি কিভাবে রাস্তা পার হো, সেক্ষেত্রে ইংলিশে উত্তর কি হবে? আই ক্রস আ রোড। আই ক্রস আ রোড ইউজিং দ্য ফুট ওভারব্রিজ। ভেরি গুড, এই তুমি পারো। বলো, আই ক্রস আ রোড। মাশাআল্লাহ, এই তুমি পারো। তুমি বলো দেখি, আই ক্রস আ রোড ইউজিং দ্য ফুট ওভারব্রিজ। ভেরি গুড, এই তো পারো তোমরা। তো অনেকে বলে ফৌরের ছেলেমেয়েরা নাকি পড়া পারে না, তোমরা কি পারো? হ্যাঁ, অনেকে বলে ফৌরের ছেলেমেয়েরা পড়া পারে না, তো তোমরা কি পারো? ভালো, তোমরা ছেলেরা পারে না, ও মেয়েরা ভালো। ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, আমাকে সবাই একসাথে আনসার দাও। হাউ ডু ইউ ক্রস আ রোড? এর উত্তর দিতে বলেছি। আই ক্রস আ রোড ইউজিং দ্য ফুট ওভারব্রিজ। এত কথা বলতে পারে, এত কথা। হাউ ডু ইউ ক্রস আ রোড? এর উত্তর দিতে বলেছি আমি। হাউ ডু ইউ ক্রস আ রোড?
ফুট ওভার ব্রিজ। সবাই বলো, আই ক্রস আ রোড ইউজিং দ্য ফুট ওভার ব্রিজ। আই ক্রস আ রোড ইউজিং দ্য ফুট ওভার ব্রিজ। আই ক্রস আ রোড ইউজিং দ্য ফুট ওভার ব্রিজ। এখন আমি কোয়েশ্চেনটা আবার করি, হাউ ডু ইউ ক্রস আ রোড? বলো, আই ক্রস আ রোড ইউজিং দ্য ফুট ওভার ব্রিজ। এখন বলো তো দেখি, আ ভিলেজ এর মানে কি? আ ভিলেজ মানে কি? আ ভিলেজ মানে কি? আ ভিলেজ মানে কি? আ ভিলেজ মানে কি? কে বলতে পারবে? আ ভিলেজ মানে কি? আ ভিলেজ, আ ভিলেজ মানে কি? একটি গ্রাম। আ ভিলেজ মানে কি? একটি গ্রাম। আর আ সিটি মানে একটি শহর। আ স্মল টাউন মানে একটি ছোট শহর। একটি ছোট শহর। আ স্মল টাউন মানে কি? আ স্মল টাউন মানে কি? একটি ছোট শহর। এন্ড সবাই বলো আমার সাথে, দেখো যদি আমাদেরকে কোয়েশ্চেন করে, ওয়ার ডু ইউ লিভ? ওয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বসবাস করো? ওয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বসবাস করো? এখন দেখো, ম্যাডাম ছাত্রকে প্রশ্ন করতেছে, ওয়ার ডু ইউ লিভ? হ্যাঁ, এই ছাত্রকে বলতেছে তুমি কোথায় বসবাস করো? এই ছাত্র বলতেছে, আই লিভ ইন আ ভিলেজ। বলো, আই লিভ ইন আ ভিলেজ। আই লিভ ইন আ, এটার নাম পড়া। বলো, আই লিভ ইন আ ভিলেজ। আমি একটি গ্রামে বসবাস করি। আই লিভ ইন আ ভিলেজ। আমি একটি গ্রামে বসবাস করি। আচ্ছা, এরপরে দেখো এই যে নিচে কোয়েশ্চেন গুলো। হ্যাঁ, ওয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বসবাস করো? ছেলেটা বলতেছে, আই লিভ ইন আ ভিলেজ। আমি একটি গ্রামে বসবাস করি। তারপর আবার একটা কোয়েশ্চেন করছি, সেম কোয়েশ্চেন, ওয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বসবাস করো? আবার আরেকটা ছেলে বলতেছে, আই লিভ ইন আ স্মল টাউন। আই লিভ ইন আ স্মল টাউন। I live in a small town. 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 আমি একটি ছোট শহরে বসবাস করি। আমি একটি ছোট শহরে বসবাস করি। তারপর I live in কুষ্টিয়া টাউন। I live in কুষ্টিয়া টাউন। আমি কুষ্টিয়া টাউনে বসবাস করি। অথবা আমি কুষ্টিয়া শহরে বসবাস করি। I live in টাঙ্গাইল টাউন। I live in টাঙ্গাইল টাউন। আমি টাঙ্গাইল শহরে বসবাস করি। আমি টাঙ্গাইল শহরে বসবাস করি। আচ্ছা, তারপর আই লিভ ইন আ সিটি। আই লিভ ইন আ সিটি। আই লিভ ইন আ সিটি। আমি একটি শহরে বসবাস করি। আমি একটি শহরে বসবাস করি। সিটি মানে বড় শহর, স্মল টাউন মানে ছোট শহর, আর ভিলেজ মানে হলো গ্রাম। তাহলে আমাদেরকে কেউ যদি কোয়েশ্চেন করে ওয়ার ডু ইউ লিভ, তখন আমরা কি বলবো? আই লিভ ইন আ ভিলেজ। আমি একটা গ্রামে বসবাস করি। অথবা আই লিভ ইন আ স্মল টাউন। আমি একটা ছোট শহরে বসবাস করি। অথবা বলবে আই লিভ ইন আ সিটি। আমি একটা শহরে বসবাস করি। ওকে। আর যদি আমাদের কোয়েশ্চেন করে হাউ ডু ইউ ক্রস আ রোড, তুমি কিভাবে একটি রাস্তা পার হও, আমরা বলবো আই ক্রস আ রোড ইউজিং দ্য ফুট ওভার ব্রিজ। আই ক্রস আ রোড ইউজিং দ্য ফুট ওভার ব্রিজ। আমি পায়ে হাঁটার ব্রিজ দিয়ে রাস্তা পার হই। তারপর আমাদের যদি কোয়েশ্চেন করে হোয়াট ডু ইউ ডু ইন দ্য ইভিনিং, তুমি সন্ধ্যায় কি করো, আমরা কি বলবো? আই স্টাডি ইন দ্য ইভিনিং। আই স্টাডি ইন দ্য ইভিনিং। আমি সন্ধ্যায় পড়ালেখা করি।
তুমি সন্ধ্যায় কি করো? আই স্টাডি ইন দ্য ইভিনিং। আমি সন্ধ্যায় আমি সন্ধ্যায় আমি সন্ধ্যায় আমি সন্ধ্যায় আই স্টাডি ইন দ্য ইভিনিং। আই স্টাডি ইন দ্য ইভিনিং। আমি সন্ধ্যায় পড়ালেখা করি। আর যদি আমাদেরকে কোয়েশ্চেন্স করে যে হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, তুমি সকালে কি করো, তাহলে এর উত্তর আমরা দিতে পারি এইভাবে, আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। বলো, আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। আমি সকালে নাস্তা করি। আমি সকালে নাস্তা করি। ওকে, ঠিক আছে। এখন আমি জিজ্ঞাসা করব, হ্যাঁ তোমরা উত্তর দিবে। ওয়্যার ডু ইউ লিভ? তুমি কোথায় বসবাস করো? উত্তর দাও। এতক্ষণ পড়েনি। বলো, আই লিভ ইন আ ভিলেজ। আই লিভ ইন আ ভিলেজ। হ্যাঁ, ওয়্যার ডু ইউ লিভ নাফিয়া? ভিলেজ। অথবা যদি তুমি বড় একটা শহরে বসবাস করো তাহলে কি বলবে? আই লিভ ইন আ সিটি। যারা বলো, মনে করো তুমি একটা ছোট শহরে বসবাস করো। হ্যাঁ, এখন আমি তোমাকে কোয়েশ্চেন করবো, ওয়্যার ডু ইউ লিভ? ওয়্যার ডু ইউ লিভ? তুমি কোথায় বসবাস করো? দাঁড়া, ওরে সাইজ করে নি আগে। ওয়্যার ডু ইউ লিভ? তুমি কোথায় বসবাস করো? এখন তুমি একটা স্মল শহরে বসবাস করো, এটা ইংলিশে বলবে। বলো, আই লিভ ইন আ স্মল টাউন। বলো, আই লিভ ইন আ স্মল টাউন। স্মল টাউন। আই লিভ ইন আ স্মল টাউন। আই লিভ ইন আ স্মল টাউন। আমি একটি ছোট শহরে বসবাস করি। তুমি বলো, ওয়্যার ডু ইউ লিভ? তুমি বলো, আমি একটি গ্রামে বসবাস করি। ইংলিশে, আই লিভ ইন আ ভিলেজ। আই লিভ ইন আ ভিলেজ। এখন তুমি বলো, তুমি একটা শহরে বসবাস করো। ওয়্যার ডু ইউ লিভ? আই লিভ ইন আ সিটি। আই লিভ ইন আ সিটি। সিটি মানে কি? শহর। সিটি মানে বড় শহর, যেমন ঢাকা সিটি, কুষ্টিয়া সিটি, হ্যাঁ তাই না? তারপর টাঙ্গাইল সিটি। টাঙ্গাইল কি সিটি, বড় শহর? এটা মনে হয় না, স্মল টাউন এটা। আচ্ছা, এখন তুমি বলো, আমি টাঙ্গাইল শহরে বসবাস করি। ওয়্যার ডু ইউ লিভ? তুমি বলো, আমি টাঙ্গাইল শহরে বসবাস করি। ইংলিশ কি হবে? আই লিভ ইন আ টাঙ্গাইল টাউন। বলো, আই লিভ ইন আ টাঙ্গাইল টাউন। ও নো, সরি, আই লিভ ইন টাঙ্গাইল টাউন। বলো, আই লিভ ইন টাঙ্গাইল টাউন। আই লিভ ইন টাঙ্গাইল টাউন মানে আমি টাঙ্গাইল শহরে বসবাস করি। এই এখন যারা বলো না, সজীব বলো যে আমি ঢাকা শহরে বসবাস করি। ইংলিশ কি হবে? আই লিভ ইন ঢাকা। এখানে আ হবে না। আই লিভ ইন ঢাকা সিটি। আই লিভ ইন ঢাকা সিটি। এখন আব্দুল্লাহ বলো, আমি গ্রামে বসবাস করি। ইংলিশ কি হবে? ভেরি গুড, আই লিভ ইন আ ভিলেজ। আব্দুল্লাহর এই দিকটা ভালো আছে, মারামারি দুষ্টামি যেটাই করে পড়াটা ঠিক মতো আবার শিখে ফেলে, চালাক আছে। আই লিভ ইন আ ভিলেজ, আমি একটি গ্রামে বসবাস করি। আর এগুলো গাদা, এগুলো ওর সাথে দুষ্টামি করে কিন্তু পড়া পারে না, এগুলো বুঝেও না আব্দুল্লাহ ব্যবহার করে। তোমরা কি গাদা না ভালো? বলো ভালো। বলো, আমরা গুড স্টুডেন্ট। গুড স্টুডেন্ট। বলো, স্যার আপনি ভুল বলেছেন। বলো, স্যার আপনি ভুল বলেছেন। আমরা ভালো ছেলে, আমরা আব্দুল্লাহর চেয়ে বেশি পড়া পারি। বলো আমরা আমরা আব্দুল্লাহর চেয়ে বেশি পড়া পারি। ভেরি গুড, আই এম সরি। ওকে, আচ্ছা হ্যাঁ বলো, তুমি বলো দেখি, আমি একটা গ্রামে বসবাস করি। ইংলিশ কি হবে? ওয়্যার ডু ইউ লিভ? হ্যাঁ, এর ইংলিশ মানে তুমি বলো, এখন ইংলিশে বলো তুমি কোথায় বসবাস করো। বলো, আই লিভ ইন আ ভিলেজ। আই লিভ ইন আ ভিলেজ। আচ্ছা, এখন তুমি বলো দেখি, আমি টাঙ্গাইল শহরে বসবাস করি। আমি টাঙ্গাইল শহরে বসবাস করি, এটা তুমি বলবে। ওয়্যার ডু ইউ লিভ? বলো, আই লিভ ইন টাঙ্গাইল টাউন। এখানে আ হবে না, যখন শহরের নাম উল্লেখ করি তখন আর আ হবে না। আই লিভ ইন টাঙ্গাইল টাউন। যাও, আই লিভ ইন টাঙ্গাইল টাউন। আই লিভ ইন টাঙ্গাইল টাউন। আমি টাঙ্গাইল শহরে বসবাস করি। যাও, তুমি যাও, তোমাকে বলেছি যেতে। এখন আমরা দেখো,
7 দিনের নাম পরে ক্লাস 2 ছুটি হয়ে যাবে, বুঝেছো? তোমাদের এই 7 দিনের নাম পরে মানে সবাই ছুটি হয়ে যাবে নার্সারি ছাড়া। বলো ডেজ অফ দ্য উইক, ডেজ অফ দ্য উইক, ডেজ অফ দ্য উইক, ডেজ অফ দ্য উইক। সানডে, 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 সানডে। রবিবার, মানডে, মানডে। সোমবার, মানডে, মানডে। যারা পড়া পারে তুমি দাঁড়ায় থাকো, তুমি পড়া পারো। মানডে, যিনি পড়া পারেন নিচে, যারা পড়া পারবে এরা নাচতে পারবে। বলো মানডে, মানডে। সোমবার, মানডে, মানডে। এই তুমি নিচে বসো। মানডে, মানডে। সোমবার। এরপর টিউসডে, টিউসডে। তোমরা আগে কি বলতে? টুসডে কি বলতে? হ্যাঁ, এখন হলো আমরা শুদ্ধ বলো টিউসডে, টিউসডে, টিউসডে। বসো। টিউসডে, টিউসডে, টিউসডে। মঙ্গলবার, টিউসডে, মঙ্গলবার। এরপর ওয়েডনেসডে। আমরা আগে বলতাম ওয়েডনেসডে, কি বলতাম? কিন্তু এটা কি ভুল না সঠিক? ভুল। সঠিক উচ্চারণ কি হবে? ওয়েডনেসডে, 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 ওয়েডনেসডে। বুধবার, ওয়েডনেসডে, বুধবার, ওয়েডনেসডে। বলো ওয়েডনেসডে, 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 ওয়েডনেসডে। এখানে যাও। ওয়েডনেসডে, বুধবার। এরপর থার্সডে, 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 থার্সডে। বৃহস্পতিবার, থার্সডে, থার্সডে, বৃহস্পতিবার। ফ্রাইডে, শুক্রবার। স্যাটারডে, শনিবার। স্যাটারডে। তুমি বসো। স্যাটারডে, বসো। স্যাটারডে, স্যাটারডে, স্যাটারডে। আমরা আগে শিখেছি হলো স্যাটারডে, কি পড়েছি? স্যাটারডে। সঠিক না ভুল? ভুল। বলতে হবে স্যাটারডে, 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 স্যাটারডে। এই তুমি জুতো খুলো। এই ছেলে জুতো খুলো। বলো স্যাটারডে, স্যাটারডে। এই স্যাটারডে, স্যাটারডে। শনিবার, স্যাটারডে, শনিবার, 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 শনিবার। স্যাটারডে, স্যাটারডে, শনিবার। সানডে, রবিবার। মানডে, সোমবার। মানডে, মানডে, সোমবার। টিউসডে, মঙ্গলবার। টিউসডে, 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 মঙ্গলবার। ওয়েডনেসডে, বুধবার। ওয়েডনেসডে নাকি ওয়েডনেসডে বলবে তোমরা? ওয়েডনেসডে, ওয়েডনেসডে, বুধবার। থার্সডে, 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 বৃহস্পতিবার। ফ্রাইডে, শুক্রবার। এখন 12 মাসের নাম পরে তোমাদের ছুটি হয়ে যাবে ক্লাস 2। বলো জানুয়ারি, জানুয়ারি। বলো জানুয়ারি, জানুয়ারি। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। মার্চ, মার্চ,
মাছ সবাই সাইলেন্ট Aniki mas kita semua. হ্যাঁ মাছ 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 আর উচ্চারণ হবে না মাছ মাছ বলো এপ্রিল আমরা কি পড়তাম এপ্রিল কি পড়তাম কিন্তু এটা হবে হলো এপ্রিল 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 May 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 June July 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 এ দুলাই কে বলতেছে রে আমি কি দুলাই বলতেছি এই দুলাই না জুলাই 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 অগাস্ট অগাস্ট আমরা আগে কি বলতাম আগস্ট কি বলতাম বলতে হবে অগাস্ট 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 সেপ্টেম্বর সেপ্টেম্বর সে আসতে হবে বা আসতে হবে মাঝখানে ঠ এটা জুড়ে হবে সেপ্টেম্বর 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 অক্টোবর ও আসতে হবে বা আসতে হবে আর ঠৌ জুড়ে হবে অক্টোবর 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 নভেম্বর নভেম্বর নো আসতে হবে বা আসতে হবে মাঝখানে ভেম এটা জুড়ে হবে নভেম্বর 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 ডিসেম্বর ডি আসতে হবে বা আসতে হবে সেম এটা জুড়ে হবে ডিসেম্বর ডিসেম্বর আবার শুরু থেকে জানুয়ারি এটা হলো শব্দের শুরুতে শব্দের শুরু এই শব্দের শুরুতে শুরু হবে হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এখানে জু আসতে হবে লাই জুড়ে হবে জুলাই এই জু আসতে হবে লাই জুড়ে হবে জুলাই জুলাই অগস্ট 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 তারপর সেপ্টেম্বর 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 অক্টোবর অক্টোবর নভেম্বর আচ্ছা ঠিক আছে ওকে যাও বলো ডিসেম্বর এই ডিসেম্বর ডিসেম্বর বলো ডিসেম্বর ওকে ওকে এখন আমাকে দুই সাতার মাঝখানের দুয়ার ইংলিশটা যে বলতে পারবে ওর ছুটি দুই সাতার মাঝখানের দুয়ার ইংলিশটা যে বলতে পারবে তার ছুটি এখন দুই সাতার মাঝখানের দুয়াটা যে বলতে পারবে ইংলিশটা তার ছুটি দুই সাতার মাঝখানের দুয়ার ইংলিশ যে বলতে পারবে তার ছুটি রব্বিক ফিরলি এর ইংলিশ কি বলবে আর ছুটি কে পারবে এর ইংলিশ কি বলে ছুটি বাংলা হলো হে আমার প্রভু আমাকে ক্ষমা করে দেন হে আমার প্রভু আমাকে ক্ষমা করে দেন ইংলিশটা যে বলবে তার ছুটি ইংলিশটা বলো বলো ও মাই লর্ড ফরগিভ মি ও মাই লর্ড ফরগিভ মি ও মাই লর্ড ফরগিভ মি তোমার ছুটি যাও এই জায়গা যাও জায়গা যাও যারা টেবিল থেকে উঠে বলবে ও পারলেও ছুটি নাই জায়গায় বসে থেকে বলতে হবে জায়গায় বসে দাঁড়াও এই এই তুমি যাও না আমি যখন বলবো তখন বসো যাকে বলবো সে বলবে আর তার ছুটি হবে তুমি বলো
এর মানে কি? হয়নি। হে আল্লাহ আপনি আমাকে, হে আমার প্রভু, বলো হে আমার প্রভু আমাকে ক্ষমা করে দিন। যাও তোমার ছুটি। না, যে বলবে আমি ওরে আমি সবার পরে বলবো। যারা বলো ও মাই, তুমি রব্বিক ফিরলি ইংলিশ কি? Oh my Lord, forgive me. ওকে যাও তোমার ছুটি। এখন নাফিয়া বলো। Oh my Lord, forgive me. ওকে যাও তোমার ছুটি। চুপ, তুমি বলো ছুটি। ফরগিভ মি। কি বলেছো তুমি? ফরগিভ মি, Forgive me. ফরগিভ মি, Forgive me. ফরগিভ মি। Forgive me. তোমার হয়নি, তুমি বসো, তোমাকে আবার পরে ছুটি দেবো। বলো, তুমি এখানে আসো, নেমে এখানে আসো। দাঁড়াও, দাঁড়াও, রব্বিক ফিরলি এর বাংলা কি? আমার প্রভু আমাকে ক্ষমা করো। ক্ষমা করুন এর ইংলিশ কি? Oh my Lord, forgive me. ভেরি গুড, যাও তোমার ছুটি। তোমাদের পরে ছুটি হবে, বুঝে না বড়দের তোমাদেরকে পড়াবো আরো। Oh my Lord, forgive me. ওকে ভেরি গুড, Lord, forgive me. ওকে ভেরি গুড, ওকে যাও। হ্যাঁ Oh my Lord, forgive me. যাও। সেটা নামাও। এর মানে কি? প্রভু আমাকে ক্ষমা করে দিন। তুমি বলো। আচ্ছা বিচার করতেছি, রাখো। হ্যাঁ বলো। Oh my Lord, forgive me. ওকে ভেরি গুড। এর মানে কি? হে প্রভু আমাকে ক্ষমা করো। ভেরি গুড। তোমরা বলো, তোমাকে আরো পড়বে নার্সারির সাথে। হ্যাঁ আচ্ছা, তাহলে বলো ও মাই লর্ড। ভেরি গুড। তুমি বলো এর বাংলা কি? বলো দেখি। তোমরা কি নামাজের ভিতরে দুই সেজদার মাঝখানে দোয়াটা পড়ো? হ্যাঁ, দুই সেজদা এইভাবে আমরা আল্লাহু আকবার বলি, পর আবার আল্লাহু আকবার বলে উঠি, পর আরেকটা সেজদা দেওয়ার আগে দুই সেজদার মাঝখানে দোয়াটা আমরা পড়ি, তাই না? আর আমরা আরবিতে রব্বিক ফিরলি, তাই না? আর এর ইংলিশ হলো ও মাই লর্ড ফরগিভ মি, আর এর বাংলা হলো হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন। ঠিক আছে, কালকে পড়তে আসবে। হ্যাঁ ওকে, ঠিক আছে, যাও। হ্যাঁ ওকে, যাও যাও যাও, তোমাদের ছুটি, যাও। না তোমার ছুটি না, তোমাদের ছুটি, যাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন তুমি বইটা বের করো, বইটা দেখাও না কেন, আমাকে নিয়ে এসেছো তুমি। হ্যাঁ দাঁড়াও, এটা আগে বন্ধ করি, বন্ধ করে আবার নার্সারির পড়া পড়বো আমরা।